জুলাই মাসের রাশিফলের দিকে যখন আমরা তাকাচ্ছি সেখানে কিন্তু খুব যে বেশি ঘটনা দেখতে পাওয়া যাচ্ছে এমনটা কিন্তু নয়। কিন্তু যে কটা ঘটনা দেখা যাচ্ছে তার মধ্যেই রয়েছে অনেক কিছু ব্যাপার। কারণ জুলাই মাসে আমরা দেখতে পাচ্ছি গোপন প্রেম হতে পারে কারো কারো জীবনে, আবার কারো কারো জীবনে বিচ্ছেদ আসতে পারে এবং কারো কারো জীবনে আধ্যাত্মিকতার একটা চরম তৃপ্তি আসতে পারে। তো আলটিমেটলি জুলাই মাসটা আপনার কেমন যেতে চলেছে একেবারে সংক্ষিপ্ত আকারে বলে দেব। তো এবার আমি আপনাকে বলে দিই যে এই যে আমি যে চার্টটা আপনি দেখতে পাচ্ছেন এই চার্টটাতে যেটা রয়েছে এটা জুলাই মাসের 1 তারিখ থেকে শুরু করে একেবারে 31 তারিখ পর্যন্ত কোন গ্রহের কি পজিশন রয়েছে তার হিসাব। এবার আপনাকে বলে দিই যে ঘটনাগুলো কি রয়েছে। মার্কারি এর আগেতেই বকরি হয়ে যাচ্ছে, 29 তারিখেই বকরি হয়ে যাচ্ছে এবং তারপর বকরি হয়ে একদম চলে যাচ্ছে কত 23 তারিখ পর্যন্ত বকরি থাকছে। তারপর দেখুন নেপচুন প্লুটোকে আমি ছেড়েই দিলাম। আর রয়েছে স্যাটার্ন বা শনি। শনি বকরি শুরু হবে কবে না 27 তারিখ থেকে। 27 তারিখ থেকে শুরু করে বকরি চলবে এবং বেশ কয়েকদিন চলবে। তো আপাতত সবটাই রয়েছে। তো সমস্ত কিছুর মধ্যে নিয়েই কিন্তু আলটিমেটলি আপনার এই রাশিফলটা তৈরি হবে। তো মিথুন রাশি এবং মিথুন লগ্নের মানুষদের জন্য যদি আমরা তাকাই যে তাদের জন্য কি হবে, আলটিমেটলি জুলাই মাসটা কি অপেক্ষা করছে মিথুন রাশি এবং মিথুন লগ্নের জন্য। দেখুন এই যে ঘটনাগুলো রয়েছে বা এই যে পুরো পঞ্চাঙ্গের ডিটেলসটা আমি দিয়েছি এখান থেকেই কিন্তু পুরোটা বেরিয়ে আসবে কি হতে চলেছে। তো প্রথমেই আমি তাকিয়ে নেব যে 1 তারিখের হিসাবে আপনার জন্য কি চার্ট রেডি হয়ে রয়েছে, অর্থাৎ 1 জুলাই 2026-এর হিসাবে। তো প্রথমেই 1 জুলাই 2026-এর দিকে তাকালাম এবং এখান থেকে আমি দেখব যে আপনাদের জন্য ঠিক কি অপেক্ষা করছে। নতুন কিছু কি আসতে পারে আপনাদের জীবনে। দেখুন আপনারা রয়েছেন ঠিক এই জায়গাটাতে এবং আপনার ঘরেতে এই মুহূর্তে সান প্রবেশ করে রয়েছে। তো স্বাভাবিকভাবেই আপনার মধ্যে একটু আভিজাত্য ব্যাপার লক্ষ্য করা যাবে। নিজের মধ্যে একটু ইগো বেড়ে যাবে। মনে হবে যেন আপনাকে একটু সম্মান করে চলতে হবে। লোকজন একটু সম্মান করে চলবে এই জাতীয় কিছু মনে হবে। তবে ওভারঅল শরীর স্বাস্থ্যের দিক থেকে কিন্তু আপনি খুব ভালো থাকবেন। ভালো যাবে আপনার দিক থেকে। সেই জায়গাটাও কিন্তু হাইলাইটেড হয়েছে। পাশাপাশি যারা একটু ভালো পদে কাজ করেন তারা কিন্তু এই মুহূর্তে সম্মানিতও হবেন। সেই সম্ভাবনা রয়েছে। কিন্তু প্রবলেম একটা জায়গাতে সেটা হচ্ছে আপনার খরচাপাতির যদি জায়গাটা দেখি, খরচাপাতিটা কিন্তু দুমদাম করে বেড়ে যাবে। হঠাৎ করে দুমদাম পারপাসে খরচাপাতি হয়ে যাবে সেরকম দেখা যাচ্ছে। খুচখাচ পারপাসে পয়সা খরচা হয়ে যাবে যেখানে আপনি ট্র্যাক করতে পারবেন না যে আপনার কি পারপাসে পয়সা খরচা হয়ে যাচ্ছে। পাশাপাশি সাংসারিক পারপাসে খরচা, এছাড়াও কিন্তু তার সঙ্গে, সঙ্গে থেকে যাচ্ছে আপনার বিভিন্ন ধরনের রিল্যাক্সেবল জিনিসপত্র কেনার পিছনে খরচা। ওভারঅল পরিবারের সঙ্গে সম্পর্কের জায়গার দিকে যদি তাকাই, পরিবারের সম্পর্কটা ভালোই থাকবে। সেই জায়গাতে খুব একটা সমস্যা নেই। একটু আধটু পরিবারকে নিয়ে একটু দুশ্চিন্তা বাড়তে পারে। এর বাইরে আর খুব একটা কিছু দেখতে পাওয়া যাচ্ছে না। আর তার সঙ্গে যদি আমরা তাকাই ঠিক আপনার পরের দিকে অর্থাৎ ৩ নম্বর ঘরটার দিকে, সেখানে আমরা দেখতে পাচ্ছি যেটা এই মুহূর্তে কেতু বসে রয়েছে। তো স্বাভাবিকভাবে আপনি যেরকম একটু বিচ্ছিন্নভাবে রয়েছেন, যদিও মিথুন রাশি এবং মিথুন লগ্নের লোকজনটা খুব একটা বিচ্ছিন্নভাবে থাকেন না। তাদের সাথে লোকজনদের যোগাযোগ হয়েই থাকে। তো তার মধ্যেও যে বিচ্ছিন্নতা ব্যাপারটা কাজ করে, পাড়া প্রতিবেশীদের সঙ্গে সম্পর্কের জায়গাতে মনে হচ্ছে যেন একটু দূরে থাকতে পারলেই ভালো হয়। ভাই বোনদের সঙ্গে সম্পর্কের জায়গাতে একটু দূরত্ব বজায় রাখতে পারলে ভালো হয়। এই ধরনের যে জায়গাগুলো কাজ করছে, পাশাপাশি আপনার এই মুহূর্তে সাহসের জায়গাটাও কিন্তু একটু দুর্বল হয়ে রয়েছে। তো সেটা কিন্তু থাকছে একই রকমভাবে। আর বাকি গাড়ি কেনা, বাড়ি কেনার দিক থেকে যদি বলি, মায়ের সঙ্গে সম্পর্কের জায়গাগুলো যদি বলি, পড়াশোনার দিক থেকে বলি, এগুলো কিন্তু একই রকম থাকছে। আপনার প্রেমের জায়গাটাও কিন্তু একই রকম থাকছে। সন্তানদের সঙ্গে সম্পর্কের জায়গাগুলোও কিন্তু একই রকম থাকছে। খুব একটা কিছু পরিবর্তন হচ্ছে না। খুব একটা আপ ডাউন হবে না। যখন, যখন মুন এই ঘরগুলোতে আসবে তখন, তখন তার মতন একটা করে ছোটখাটো এফেক্ট পড়বে। যেটা আমি দৈনিক রাশিফলেতে বলে দিই। আপনারা চাইলে দৈনিক রাশিফলের ভিডিও অ্যাস্ট্রো চিরঞ্জিত রায় শর্টস ইউটিউব চ্যানেল থেকে দেখে নিতে পারেন। কিংবা অ্যাস্ট্রো চিরঞ্জিত রায় যে ফেসবুক পেজ রয়েছে সেখান থেকে আপনি পড়ে নিতে পারেন বা দেখে নিতে পারেন যে আপনার জন্য প্রত্যেক দিনকার কি রাশিফল রয়েছে। পাশাপাশি আমরা যদি ভ্রমণের দিকে তাকাই বা ভাগ্যের দিক থেকে তাকাই, সেই ভাগ্যের দিক থেকে যেমন ধোঁয়াশা আপনি পাচ্ছিলেন সেই ধোঁয়াশাটা পাবেন। পাশাপাশি ভ্রমণ হয়ে যেতে পারে কিছু উচ্চশিক্ষার দিক থেকে একটু ধোঁয়াশা ফিল করলেও কিন্তু উচ্চশিক্ষাতে আখেরে সাফল্য পাওয়ার মোটামুটি সম্ভাবনা রয়েছে। যদিও বা ২-১টা ক্ষেত্রে কিন্তু আবার যাদের জন্মছকে মার্স বা মঙ্গল খারাপ রয়েছে তাদের কিন্তু এই মুহূর্তে উচ্চশিক্ষায় ব্যর্থতাও ঘটে যেতে পারে, সেই ধরনের কিছু সম্ভাবনাও রয়েছে। তবে ওভারঅল কিন্তু কিছু, কিছু ক্ষেত্রে
সাফল্য আপনি পাবেন, তবে সেই সাফল্যর আশাটা কিন্তু খুবই কম। ওভারঅল উচ্চশিক্ষার দিক থেকে একটু সমস্যা রয়েছে। তবে যে সম্ভাবনা সবথেকে তৈরি হচ্ছে সেটা আপনার বিদেশ ভ্রমণের সম্ভাবনা তৈরি হচ্ছে। বিভিন্ন জায়গাতে আপনি ঘুরে আসতে পারেন, ভ্রমণের সম্ভাবনার কিন্তু চরম পর্যায়ে রয়েছে। এর সঙ্গে যদি আপনার কর্মের জায়গাতে দেখি, কর্মের জায়গাতে আ একটু পরিশ্রম বৃদ্ধি বা এই জাতীয় যে ঘটনাগুলো ছিল, সেইগুলো একটু থাকবে। কর্মের জায়গা থেকে একটু দেরিতে সাফল্য পাওয়া এই জায়গাগুলো থাকবে এবং স্যাটার্ন যখন বক্রী হয়ে যাবে বা শনি যখন বক্রী হবে, তখন কিন্তু এই কর্মের জায়গাতে দেরি করে ফল পাওয়ার জায়গাটা কিন্তু আরো বেশি, বেশি করে হাইলাইটেড হবে। তো সেরকমই কিন্তু পাওয়া যাচ্ছে। তার সঙ্গে, সঙ্গে কর্ম পরিবর্তনের যোগাযোগও কিন্তু রয়েছে। আপনার কর্মের পরিবর্তন ঘটতে পারে, জব চেঞ্জ হতে পারে, সেই সম্ভাবনাও রয়েছে। তবে জব চেঞ্জ হলেও সেইটা যে মনঃপূত জব হবে এমনটা কিন্তু নয়, দেখা যাচ্ছে না সেরকম। তার সঙ্গে, সঙ্গে আপনার যদি ট্রান্সফার হয় কোথাও, সেই ট্রান্সফারটাও কিন্তু খুব একটা মনঃপূত ট্রান্সফার হবে না, সেরকমই কানেকশন পাওয়া যাচ্ছে। ওভারঅল বড় ভাই-বোনদের সঙ্গে সম্পর্কের জায়গাগুলো প্রায়, প্রায় একই থাকবে। খুব একটা এখানে পরিবর্তন পাচ্ছি না। ইচ্ছা পূরণের জায়গাতেও কিন্তু দেখা যাচ্ছে প্রায় একই রকম থাকবে। জুলাই মাসটা ওভারঅল কিন্তু মিলিয়ে ঝুলিয়ে কাটবে, সেরকমই দেখা যাচ্ছে। তো এবারে আমরা এইটা ১ তারিখের হিসাবটা দেখে নিলাম। ১ তারিখ থেকে মোটামুটিভাবে চলতে থাকবে। এবারে যে ট্রানজিট গুলো ঘটবে, সেই ট্রানজিট গুলো ঘটার সঙ্গে, সঙ্গে আপনার জীবনে কিছু, কিছু ভাগ্যের জায়গা পরিবর্তন হবে। তো সেই পরিবর্তনগুলো কি রয়েছে সেটা আমরা পরপর দেখে নেব। তো এর পরের যে ইভেন্টটা রয়েছে সেটা দেখুন, এর পরে যেটা রয়েছে সেটা আমরা পাচ্ছি কবে না ৪ তারিখে। আ ৪ তারিখে যেটা রয়েছে ৪ঠা জুলাই, সেটা ভেনাস প্রবেশ করছে কোথায় না ১২০ ডিগ্রিতে যখনই প্রবেশ করছে, তখনই ভেনাস সিংহ রাশিতে প্রবেশ করছে বা শুক্র প্রবেশ করেছে সিংহ রাশিতে। তো যখনই শুক্র সিংহ রাশিতে প্রবেশ করছে, তখনই আপনার ২ টো ঘটনা পরিবর্তন হবে। আগের ঘটনাগুলোকে আমি আর বলছি না, একই রকম থাকবে। তো কি রকম পরিবর্তন হবে? দেখুন, আপনার যে খরচপাতির জায়গাতে যেটা বলছিলাম যে আপনার লাক্সারিয়াস জিনিসপত্র কেনার পিছনে একটু খরচাপাতি হয়ে যাচ্ছিল। সেই লাক্সারিয়াস জায়গাতে আর খরচাপাতি সেভাবে আর হবে না। তুলনামূলকভাবে কিন্তু কমে যাবে ওভারঅল ৪ তারিখের পরেই। তো আমি এটা ৫ তারিখের ডেটা নিয়েছি। কিন্তু তার সঙ্গে, সঙ্গে আরেকটা কানেকশন তৈরি হচ্ছে, সেটা হচ্ছে পাড়া প্রতিবেশীদের সঙ্গে সম্পর্কের জায়গাতে যে একটা দূরত্ব ছিল, সেই দূরত্ব কিন্তু আপনার থাকবেই। কিন্তু সেই দূরত্ব থাকলেও তার মধ্যেও একটা হালকা সামাজিকতার প্রলেপ পাবে। ছোট ভাই-বোনদের সঙ্গে সম্পর্কের জায়গাতেও একটা দূরত্ব ছিল, সেই জায়গাতে আপনার মনে হবে যে একটু সোশ্যাল রিলেশন বা সামাজিক সম্পর্ক রাখার দিকে আপনি ঝুঁকবেন। সেই ধরনের কিছু সম্ভাবনা তৈরি হচ্ছে। তার সঙ্গে, সঙ্গে আপনার ভ্রমণের যে জায়গাটা দেখতে পাওয়া যাচ্ছে, ভ্রমণের জায়গাটা কিন্তু আরো বেশি, বেশি করে স্ট্রং হচ্ছে। অর্থাৎ আপনি চাইলে জুলাই মাসের ঠিক ৫ তারিখের পরে ভালো, ভালো বেশ কিছু এলাকায় কিন্তু ভ্রমণ করতে পারেন। সেই সম্ভাবনা কিন্তু আপনার জোরদার হচ্ছে। এবং বিদেশ ভ্রমণ হতে পারে, দেশের মধ্যে ভ্রমণ হতে পারে, ছোটখাটো ভ্রমণ হতে পারে। ওভারঅল ভ্রমণ যোগ কিন্তু ভালো মাত্রায় তৈরি হয়ে রয়েছে। তো এর পরের যে ইভেন্টটা রয়েছে, পরের ইভেন্টটার দিকে তাকাবো। পরের ইভেন্টটা আপনার জন্য কি সম্ভাবনা বয়ে আনছে? পরের ইভেন্ট কি রয়েছে দেখুন ৭ তারিখে। ৭ই জুলাই ২০২৬ মার্কারি। মার্কারি তো রেট্রোগেট অবস্থাতেই রয়েছে। তো মার্কারি রেট্রোগেট অবস্থায় থেকে যখন আস্তে, আস্তে দেখুন ডিগ্রিটা কমতে, কমতে ঠিক ৯০ ডিগ্রি থেকেও কমে যাচ্ছে, তখনই সে কিন্তু মিথুন রাশিতে অর্থাৎ আপনার রাশিতে প্রবেশ করছে। তো যখনই আপনার রাশিতে প্রবেশ করছে, আমি যে বলছিলাম খুচখাচ যে খরচাপাতিগুলো হচ্ছিল, সেই খুচখাচ খরচাপাতির যেগুলো জায়গাগুলো কিন্তু বন্ধ হয়ে গেল। এবং পরিবারকে নিয়ে যে টেনশনের যে জায়গাগুলো ছিল, পরিবারের সেই টেনশনটা কিন্তু বন্ধ হয়ে গেল। বন্ধ হয়ে গিয়ে কি তৈরি হলো, সেটা নিজেকে নিয়ে একটু টেনশন বৃদ্ধি পাবে। নিজের ডিসিশনহীনতায় একটু ভুগবেন, সিদ্ধান্তহীনতায় যে ভুগবেন, সিদ্ধান্ত নিতে পারবেন না সঠিকভাবে। সেইরকম কিছু সম্ভাবনা তৈরি হবে। নিজের মধ্যে কিছু চিন্তাভাবনা, ভুলভাল চিন্তাভাবনা তৈরি হতে পারে বা ডিসিশন নেওয়ার ক্ষেত্রে একটু সমস্যা, যেটা বললাম, সেই ধরনের কিছু সম্ভাবনা তৈরি হবে। তবে ওভারঅল কিন্তু দেখা যাচ্ছে যেটা, আপনার খরচাপাতির দিক থেকে আপনি একটু রিল্যাক্স হলেন। অর্থাৎ খরচাপাতিটা তুলনামূলকভাবে একটু কমবে এবং পরিবারের সঙ্গে সম্পর্কের জায়গাগুলোও কিন্তু যে একটু বিশৃঙ্খলা ছিল, সেই বিশৃঙ্খলার জায়গা থেকে তুলনামূলকভাবে একটু পরিবারের সঙ্গে সম্পর্কটা ভালো হবে। যদিও বা পরিবারের সঙ্গে সম্পর্কের জায়গাটা ঠিকঠাক হলেও এখনো কিন্তু একটু বিচ্ছেদের কানেকশন তৈরি হয়েই রয়েছে। তাই কিছু, কিছু ক্ষেত্রে কিন্তু আবার আ পরিবারের সঙ্গে মত পার্থক্যের কারণে আবার একটু সেপারেট হয়ে যাওয়ার যোগও কিন্তু তৈরি হয়ে রয়েছে। এবং বুধ যেহেতু বক্রী রয়েছে এখানেতে, তো স্বাভাবিকভাবেই কিন্তু আপনার
নিজের থেকে ডিসিশনটা সঠিকভাবে নিতে পারবেন না এই জায়গাতে। তাই এইখানেতে আপনাকে একটু সাবধানে ডিসিশন নিতে হবে। এবং যাদের জন্মছকে বুধ বক্রী রয়েছে আগে থেকেই, তাদেরকে কিন্তু আরো বেশি বেশি করে সতর্ক থাকতে হবে। তো পরের যে ইভেন্টটা রয়েছে, পরের ইভেন্টটার দিকে তাকাবো, কারণ এমনিতেই দেখুন জুলাই মাসে খুব একটা ইভেন্ট কিন্তু নেই। ওভারঅল বলা যেতে পারে যে টোটাল 5টার মতন ইভেন্ট রয়েছে। তো এর পরের যে ইভেন্টটা রয়েছে সেটা 16 তারিখে। 16 তারিখে কি হচ্ছে, সূর্য ট্রানজিট করছে, দেখুন 90 ডিগ্রিতে যখনই প্রবেশ করছে তখনই আমরা পাচ্ছি সূর্যকে কর্কট রাশিতে। তো যখনই সূর্য কর্কট রাশিতে প্রবেশ করছে, তখনই কিন্তু আপনার জীবনে কিছু ঘটনা বদলে যাবে। প্রথম কথা হচ্ছে, আপনার নিজের মধ্যে যে ইগো সমস্যা যেটা বলছিলাম সেটা আসতে পারে, বা নিজের মধ্যে একটু গাম্ভীর্য ভাব ছিল সেই গাম্ভীর্য ভাবটা একটু কমে যাবে। সেখানেতে কিন্তু আপনার যে ঘরটা আরো বেশি বেশি মাত্রায় অ্যাক্টিভেট হয়ে থাকছে, সেটা কি, এই যে ডিসিশন নেওয়ার ক্ষেত্রে একটু সমস্যা হতে পারে, নিজেকে নিয়ে একটু দুশ্চিন্তা বাড়তে পারে। এই জায়গাগুলো কিন্তু আপনার থেকেই যাচ্ছে এবং এই জায়গাগুলো কিন্তু একটু বাড়বে। সান থাকার ফলে তুলনামূলকভাবে একটু কম ছিল। যখনই সূর্য সরে যাচ্ছে তখনই কিন্তু এটা বাড়তে থাকবে এবং সেটা 16ই জুলাই থেকে শুরু হবে। আমি 17ই জুলাইয়ের ডেটা নিয়েছি। তো এরপরে দেখুন আমরা যেটা আরেকটা যে ঘটনা তৈরি হচ্ছে সেটা হচ্ছে আপনার খরচাপাতির দিক থেকে। আমি যেটা বলছিলাম, খরচাপাতি তো আপনার একটু প্রথমের দিকে ছিল, তারপরের দিকে একটু তুলনামূলকভাবে কমলো। এবারে কিন্তু আবার খরচাপাতি অ্যাড হলো। কিরকম খরচাপাতি অ্যাড হলো? 17ই জুলাইয়ের পরে আপনার মান-সম্মান রক্ষার জন্য কিছু খরচাপাতি তৈরি হয়ে যেতে পারে। কিছু ব্র্যান্ডেড জিনিসপত্র কেনার পিছনে খরচাপাতি হতে পারে, সেই সম্ভাবনাও কিন্তু তৈরি হয়ে রয়েছে। তো এছাড়া কিন্তু আর সেরকম কোনো কিছু নেই। এর পরের যে ইভেন্টগুলো রয়েছে, পরের ইভেন্টগুলোর দিকে একটু তাকাবো। সেই ইভেন্টগুলো আপনার জন্য কি বয়ে আনছে? এবারে যেটা আপনার মধ্যে একটা ভাবনা চিন্তা ছিল, এই যে ডিসিশনহীনতা বা সিদ্ধান্তহীনতায় ভোগার যে ব্যাপারটা ছিল, এটা কি আপনার থাকবে? না, এই সিদ্ধান্তহীনতায় ভোগার জায়গাটা কিন্তু খুব একটা থাকবে না। যাদের জন্মছকে মার্কারি বেশি বক্রী রয়েছে তাদের ক্ষেত্রে বেশি বেশি করে হবে। কিন্তু যাদের ক্ষেত্রে নেই তাদের তুলনামূলকভাবে কম হবে। কিন্তু এটা পুরোপুরি কেটে যাবে কবে? না, 23 তারিখের পরে। দেখুন 23 তারিখের পরে যখন 24 তারিখে আমরা প্রবেশ করেছি, 24 তারিখের পরে কিন্তু আর মার্কারি বক্রী নেই। এই যে লাল অংশটাকে আমি বক্রী হিসাবে ধরে রেখেছি। তো 24 তারিখের পর থেকে কিন্তু আর সে বক্রী হবে না। 24 তারিখ থেকে মার্গী যখন হয়ে যাবে, তখন কিন্তু আপনি সিদ্ধান্তহীনতায় যে ভুগছিলেন সেই জায়গাতে আপনি সঠিকভাবে ডিসিশন নিতে পারবেন এবং তখনও আহ, মার্কারি বা বুধ সে কিন্তু মিথুন রাশিতে বা আপনার রাশিতেই থাকবে, অবস্থান করবে। এর সঙ্গে সঙ্গে আর একটা ঘটনা ঘটছে। কি ঘটনা দেখুন, সেই ঘটনাটা হচ্ছে এরকম যে শনিদেব কিন্তু বক্রী হচ্ছেন। এবং শনিদেব কখন বক্রী হচ্ছেন দেখুন, 27 তারিখে। 27 তারিখে শনি বা স্যাটার্ন সে বক্রী হচ্ছে এবং কোথায় বক্রী হচ্ছে? মীন রাশিতে 350 ডিগ্রি 36 মিনিট 41 সেকেন্ডে এসে আমরা কিন্তু দেখতে পাচ্ছি সে বক্রী হয়ে যাচ্ছে। তো যখন বক্রী হয়ে যাচ্ছে তখন কিন্তু আপনার এই জায়গাতে একটু কিছু সমস্যা গন্ডগোল তৈরি হবে। কিরকম সমস্যা গন্ডগোল তৈরি হবে? দেখুন, সমস্যা গন্ডগোল বলতে আপনার ঠিক ওই জায়গাটাতে, অর্থাৎ কর্মের জায়গাটাতে। আমি যদি একটু চার্টটা দেখে নিই যে কি হতে পারে। দেখুন, স্যাটার্ন কিন্তু বক্রী হয়ে যাচ্ছে এবং এটা আপনার 10 নম্বর ঘর। তো স্বাভাবিকভাবে আপনার কর্মের জায়গাতে যে কিছু সাকসেস পাওয়ার যে ব্যাপার ছিল, কর্মের জায়গাতে কিছু প্রমোশনের ব্যাপার ছিল, সেই জায়গাগুলোতে কিন্তু একটু ডিলে হবে। তার সঙ্গে সঙ্গে বেতন বৃদ্ধি বা এই সংক্রান্ত বেশ কিছু জায়গাতে আপনি কিন্তু ডিলে রেজাল্ট পাবেন, অর্থাৎ আপনার রেজাল্টের ক্ষেত্রে একটু ডিলে চলতে থাকবে। যে রেজাল্টটা আপনি শুনে আসছেন এতদিন ধরে, হয়তো বা শুনে আসছেন যে বেতন বৃদ্ধি হওয়ার সম্ভাবনা রয়েছে, বেতন বৃদ্ধি হতে পারে। যারা মিথুন রাশি এবং মিথুন লগ্নের লোকজন রয়েছেন তারা কিন্তু দেখতে পাবেন যে ঘটনাটা কিন্তু দেরিতে ঘটছে। তবে দেরিতে ঘটলে হয়তো ঘটবে, কিন্তু দেরিতে ঘটবে। তার সঙ্গে সঙ্গে আপনার যদি আরো অন্যান্য জায়গাগুলো দেখি, যারা অন্যান্য সেক্টরে জব করেন, সেলফ প্রফেশনাল রয়েছেন, তাদের জায়গাতেও কিন্তু সমস্ত কাজকর্মের ক্ষেত্রেই একটু দেরিতে ঘটনাগুলো ঘটবে। তো তাহলে আমরা যেটা দেখলাম পুরো জুলাই মাসটা জুড়ে, জুলাই মাসে কিন্তু আর সেরকম কোনো ইভেন্ট পাচ্ছি না। আপাতত কিন্তু এটুকুর মধ্যেই সীমাবদ্ধ থাকবে আপনার জুলাই মাসটা। তবে জুলাই মাসে ওভারঅল সামগ্রিকভাবে যদি আমরা দেখি, আমরা কিন্তু সামগ্রিকভাবে একটা জিনিস যেটা দেখতে পেলাম, মিথুন রাশি এবং মিথুন লগ্নের লোকজনদের জন্য আমরা দেখলাম কি, না খরচাপাতি বাড়ার কিন্তু একটা ভালো মতন সম্ভাবনা রয়েছে। তাই খরচের দিকটা আপনাকে একটু কন্ট্রোল করতে হবে। কর্মের জায়গা
তা যেটা বললাম, কর্মের জায়গা তো আপনার হাতে নেই, কিছু করার নেই। কিন্তু আপনার হাতে যেটা রয়েছে সেটা খরচপাতিগুলোকে একটু কন্ট্রোল করুন। নিজের মতন করে লিখে নিন।